হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। পড়াশোনা খুব ভালো রকম চলছে। সামনে মিসলেনিয়াস মেন। তো মিসলেনিয়াস মেনকে মাথায় রেখে অবশ্যই সিএ টপিক, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক, এগুলো কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো বা কোন টপিকগুলো সিলেক্ট করব, এটা নিয়ে হয়তো তোমাদের মধ্যে অনেক প্রশ্ন আছে। তাই আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে কিন্তু আলোচনার বিষয়বস্তু হচ্ছে পিএসসি মিসলেনিয়াস মেন কেন্দ্রিক কোন কোন টপিকগুলো পড়বো। তা আমি একটা এখানে কিছু টপিক সিলেক্টেড করে দিয়েছি। এর বাইরেও অবশ্য অনেক টপিক থাকবে, শর্ট নোট থাকবে। তো মেন যে টপিকগুলো অবশ্যই পরীক্ষার জন্য দেখে যাবে, সেগুলো আজকে ভিডিওতে আমরা এখানে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও শেষে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না যে আর কোনো টপিক তোমরা এক্সট্রা ভাবে দেখতে চাইছো কিনা। ওকে, চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। পিএসসি মিসলেনিয়াস মেন ইম্পর্টেন্ট সিএ টপিক কি কি আছে একটু আমরা দেখে নেব। তো ইম্পর্টেন্ট সিএ টপিকের মধ্যে যে টপিকগুলো আমি এখানে রেখেছি, টোটাল 20খানা টপিক আমি এখানে রেখেছি। 20টা টপিকের মধ্যে যে টপিকগুলো আছে, নাম্বার 1 দেখো, এনভায়রনমেন্ট কেন্দ্রিক দুটো প্রশ্ন আছে এখানে। এনভায়রনমেন্ট রিলেটেড এখানে দুটো প্রশ্ন এখানে রাখা হয়েছে। একটা হচ্ছে নাম্বার 1 কিনা স্টেট অফ, এক সেকেন্ড, নাম্বার 1 হচ্ছে কিনা স্টেট অফ ইন্ডিয়াস এনভায়রনমেন্ট রিপোর্ট 2023, যেটা দিয়ে পরীক্ষার প্রশ্ন করতে পারে। ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স 2023, এটার উপরে বলতে পারো একটা প্রশ্ন আসতে পারে। যে দুটো দেশ বা যে দুটো জায়গা নিয়ে বলতে পারো ভায়োলেন্স চলছে, এক হচ্ছে আমাদের দেশের মধ্যে মণিপুর ভায়োলেন্স যেটা চলছে, তার উপরে একটা প্রশ্ন হতে পারে। এছাড়া বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী রাজ্য, যেখানে বলতে পারো যে ঘটনা চলছে বা অশান্ত বাংলাদেশ নিয়েও একটা টপিক দিতে পারে। এছাড়া এই ধরনের আরেকটা টপিক এখানে রাখা হয়েছে, যেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট। রাশিয়া ইউক্রেন কনফ্লিক্টের 2 ইয়ার্স কমপ্লিট হলো, তো সেটার উপরে তোমাকে লিখতে দিতে পারে 2 ইয়ার্স অফ রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট। সম্প্রতি ইন্ডিয়ান রেল নিউজে, কেন ইন্ডিয়ান রেল নিউজে হচ্ছে, তার কারণ না সেফটি ক্রাইসিস দেখা গেছে ইন্ডিয়ান রেলের। আমরা প্রচুর অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি ইন্ডিয়ান রেলকে কেন্দ্র করে। তো সেই ওরিয়েন্টেড একটা টপিক এখানে রাখা হয়েছে, ইন্ডিয়ান রেলওয়ে সেফটি ক্রাইসিস আ গ্রিম রিয়েলিটি আনভিল্ড। অবশ্যই টপিকটা কিন্তু করে যাবে, ইন্ডিয়ান রেল ওরিয়েন্টেড এই টপিকটা কিন্তু মাস্টলি কিন্তু করে যাবে। কিছু সম্মেলন নিয়ে এখানে রাখা হয়েছে, দেখো পরপর কয়েকটা মানে কি বলবো ইম্পর্টেন্ট সামিট, যেমন G20 সামিট যেটা হয়ে গেল ভারতে, সেটা নিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে। SCO সামিট যেটা 2024-এ, 16তম ব্রিক্স সামিট 2024 যেটা আপকামিং আসতে চলেছে, কোয়াড সামিট যেটা কিনা সম্প্রতি হয়ে গেল, 50তম G7 সামিট যেটা জুন মাসে হয়ে গেছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাভোস সামিট যেটা 2023 এর। তাহলে এই সামিট রিলেটেড দেখো এতগুলো এখানে টপিক রাখা হয়েছে। আশা করা যায় এর মধ্যে থেকে একটা না একটা কিন্তু তুমি পরীক্ষায় পাবে, যেহেতু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, রাইট? আচ্ছা, এখানে একটু বলে রাখি, প্রতিটা কোশ্চেনের মান আইদার তোমাকে দেবে মার্কস, আইদার তুমি পাবে হচ্ছে 20, আইদার তুমি পাবে হচ্ছে 15। হয় 20 নম্বরে লিখতে হবে, না হলে 15 নম্বরে লিখতে হবে। লেখার ক্ষেত্রে যে জিনিসটা অবশ্যই মনে রাখবে, যে পয়েন্টটা অবশ্যই মনে রাখবে লেখার ক্ষেত্রে, কি না কোন রকম ভাবে ইতিহাস কিন্তু লিখবে না, প্রত্যেকটা টপিকের রেসপেক্টে পয়েন্ট টু পয়েন্ট কিন্তু আনসার করবে, কোনো হিস্ট্রি লিখবে না। মাথায় রাখবে ওয়ার্ড লিমিটেশন থাকবে না, হয়তো ওয়ার্ড লিমিটেশন থাকবে না, কিন্তু ম্যাক্সিমাম আমি এখানে কিন্তু 350 থেকে 400 ওয়ার্ডের মধ্যে কিন্তু জিনিসটা নামানোর চেষ্টা করব। কি বললাম? 350 থেকে 400 ওয়ার্ডের মধ্যে কিন্তু টপিকটা নামানোর চেষ্টা করব। হলো, যে কোনো টপিকে 3টে মেন পয়েন্ট খেয়াল রাখবে। প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন, টপিকটা সম্পর্কে তোমার ধারণা, মাঝখানে হচ্ছে টপিকটা সম্পর্কিত ইনফরমেশন, আর থার্ড হচ্ছে কনক্লুশন। এটা ইন্টারন্যাশনালি হলে ইন্ডিয়ার স্ট্যান্ড পয়েন্টটা তোমাকে উল্লেখ করতে হবে, নর্মালি হলে একটা তোমাকে কনক্লুশন তোমাকে ড্র করতে হবে। 3টে বেসিক পয়েন্ট। এছাড়া তুমি এই মাঝখানের যে পয়েন্টটা, যেখানে তুমি টপিক ওরিয়েন্টেড আলোচনা করছো, সেখানে তুমি কি না পয়েন্ট ওয়াইজ করতে পারো, কোনো সমস্যা নেই।
চেষ্টা করবে একই কালারের পেন দিয়ে যখন লিখবে পয়েন্টগুলো বাই কালার করার কোনো দরকার নেই, একই কালারের পেন দিয়ে লিখতে, তলায় একটু করে আন্ডারলাইন করে দিতে, রাইট? এটা একটু খেয়াল রাখবে লেখার ক্ষেত্রে। ল্যাঙ্গুয়েজ হচ্ছে যদি ইংলিশে স্টার্ট করো ইংলিশেই কমপ্লিট করবে, যদি বাংলায় স্টার্ট করো বাংলাতেই কমপ্লিট করবে, দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু মেশাবে না। হ্যাঁ, এমন অনেক শব্দ আছে আমরা ইংরেজিতেই হয়তো এখন ব্যবহার করে থাকি লেখার ক্ষেত্রে, কোনো অসুবিধা নেই, লিখবে, কোনো প্রবলেম নেই, লিখবে, তাতে নাম্বার কাটা যায় না। নাম্বারের রেসপেক্টে একটা জিনিস মাথায় আসতে পারে, ইংলিশে লিখলে কি বেশি নাম্বার পাওয়া যাবে না বাংলায় লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে, এই ধারণাটা ভ্রান্ত ধারণা। ওকে, তুমি ইংলিশে লিখলেও নাম্বার পাবে, বাংলায় লিখলেও নাম্বার পাবে, কিন্তু কারেক্ট ইনফরমেশন হতে হবে। যে কোনো ইনফরমেশনের ক্ষেত্রে যখন তুমি ডেটা ইনকর্পোরেট করছো বা ডেটা ইনপুট করছো, সেখানে ডেটা যদি কারেক্ট না হয় এক্সামিনারের উপর ডিপেন্ড করবে, হয় কেটে শূন্য দিয়ে দিতে পারে, নাহলে মার্কস একদম কমিয়ে দিতে পারে, ডিপেন্ড করবে তার উপরে, রাইট? সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট সম্পর্কিত যখন কোনো তুমি ইনফরমেশন লিখবে, ধরো একটা কথা বলি যেটা হচ্ছে আরজিকর ইস্যু, এই আরজিকর ইস্যু নিয়ে তোমাকে টপিককে দিতে পারে, না ওম্যান ভায়োলেন্স নিয়ে তোমাকে টপিক দিতে পারে। তো যখন তুমি এটা লিখবে তখন গঠনমূলক সমালোচনা তুমি করতেই পারো, কিন্তু কখনোই সরকারের এগেনস্টে গিয়ে কোনো টপিক কিন্তু ওখানে লেখা যায় না, সাধারণত লেখা যায় না। সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো টপিকের ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে প্রযোজ্য। তুমি গঠনমূলক সমালোচনা করতে পারো, রেমেডি তুমি দেখাতে পারো, কিন্তু কখনোই ডিরেক্টলি ভুল বা অন্যায় বা এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু ওখানে ইউজ করবে না। তাহলে কিন্তু ডিপেন্ড করবে এক্সামিনারের উপরে নাম্বার দেবে না দেবে না। ক্লিয়ার? এই 12টা টপিকের পরে নেক্সট আমরা যদি দেখি আরো 8টা টপিক এখানে রাখা হয়েছে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ এখন সারা পৃথিবীতে চলছে কিনা সেম সেক্স ম্যারেজ, তো এই নিয়ে ইন্ডিয়া কি চিন্তা ভাবনা, এটা নিয়ে একটা টপিক রাখা হয়েছে। ওমেন সেফটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়া, আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন মহিলাদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন রকম ভাতা চালু করা হচ্ছে, স্কিম লঞ্চ করা হচ্ছে, এটা যেমন একদিকে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য বলতে পারো সারা দেশে একটা যজ্ঞ চলছে, একই রকম ভাবে মহিলারা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে। তো এই দুটোকে কম্পাইল করে তোমাকে টপিকটা লিখতে হতে পারে। আর এখানে এই যে ওমেন সেফটি, এই ওমেন সেফটির মধ্যেই কিন্তু তুমি আরজিকর ইস্যুটাকে তুমি রাখতে পারো। ওকে, ওমেন সেফটির উপরে তুমি ভারতবর্ষে বিচ্ছিন্ন যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এটাকে তুমি রাখতে পারো, রেখে এ সম্পর্কিত সরকারের যে পদক্ষেপ রাত্রি সাথী প্রকল্প এটা তুমি রাখতে পারো, নির্ভয়া বিল এটা তুমি রাখতে পারো, রেখে একটা সুন্দর টপিক তুমি কিন্তু নামাতে পারো। বোঝা গেল? নেক্সট ওয়ান চলে আসো, মহিলা কেন্দ্রিক আরেকটা ইস্যু অফ মেনস্ট্রুয়েশন লিভ ফর ওমেন, এটা ঠিক না ভুল, দেওয়া উচিত না উচিত নয়, এই নিয়ে একটা বিতর্ক চলছে, তাই এটা নিয়ে একটা টপিক পরীক্ষায় কিন্তু দিতে পারে। তাহলে মহিলা কেন্দ্রিক দেখো দুটো টপিক এখানে বেসিক্যালি রাখা হয়েছে। নেক্সট ওয়ান, ইন্ডিয়াস রিসেন্ট পারফরমেন্স ইন স্পোর্টস, সেটা ভারতের টি20 ওয়ার্ল্ড কাপ জেতা হতে পারে, সেটা অলিম্পিকে ভারতের পারফরমেন্স হতে পারে, সেটা প্যারা অলিম্পিকে ভারতের পারফরমেন্স হতে পারে। তিনটে মেজর টপিককে নিয়ে তোমাকে লিখতে হবে, সাথে তুমি ফুটবলটাকেও অ্যাড করে দিতে পারো যে আজকে আমাদের ফুটবলের অবস্থানটা কোথায়, কিভাবে ডেভেলপমেন্ট করা উচিত, বা আমরা কি আদৌ বিশ্বকাপ খেলবো না খেলবো না, এই নিয়ে ওভারঅল ইন্ডিয়া স্পোর্টস পারফরমেন্সকে তুমি বিশ্লেষণ করতে পারো। মাথায় রাখবে 350 থেকে 400 ওয়ার্ডের মধ্যে, যার মধ্যে অবশ্যই কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপ, অলিম্পিক এবং প্যারা অলিম্পিকের পারফরমেন্স তোমাকে তুলে ধরতে হবে। ইন্ডিয়া অ্যান্ড স্পেস, আমরা জানি যে ভারতের সাম্প্রতিক মহাকাশে সাফল্য যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, ভারত যে নতুন নতুন স্টেপিং গুলো নিতে চলেছে, সেটা আদিত্য L1 হতে পারে, সেটা তোমার জলের তলায় ডিপ মিশন হতে পারে, যেটা তোমার কি বলে জানো আমাদের এতে ভেনাসে পাঠাচ্ছি সেটা হতে পারে, সেটা নিয়ে চিন্তা ভাবনা, চন্দ্রায়ন 4 নিয়ে হতে পারে, চন্দ্রায়ন 3 এর সাকসেস নিয়ে হতে পারে। এই টোটাল ইন্ডিয়ার যা পারফরমেন্স স্পেস কেন্দ্রিক, বা এখন আমরা বলতে পারো অন্য দেশের স্যাটেলাইট আমরা লঞ্চ করে দিচ্ছি, এখান থেকে আমরা একটা আর্নিং পাচ্ছি, তো এই ধরনের ইনফরমেশন গুলোকে তোমাকে সাজিয়ে লিখতে হবে 350 থেকে 400 ওয়ার্ডের মধ্যে। টপিকটা হচ্ছে কি না ইন্ডিয়া অ্যান্ড স্পেস। গত বছরের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল কি না ইউনিফর্ম সিভিল কোড, তো উত্তরাখণ্ড চালু করেছে ইউনিফর্ম সিভিল কোড প্রথম, তো সেই ইউনিফর্ম সিভিল কোড কি, কোন পরিপ্রেক্ষিতে চালু হয়েছে, সরকারের অবস্থান কি, এই নিয়ে তোমাকে টপিকটা লিখতে হবে। ইন্ডিয়া অ্যান্ড মালদ্বীপ প্রেজেন্ট সিনারিও,
তাহলে আমরা জানি একটা সময় মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক একদম তলানিতে ঠেকেছিল। তো সেই সিচুয়েশন থেকে আজকের সিচুয়েশনের কোথায় ডেভেলপমেন্ট ঘটেছে বা সেই সিচুয়েশনের আগে ইন্ডিয়া মালদ্বীপের সঙ্গে সম্পর্কটা কি রকম ছিল এই সম্পর্কিত এখানে তোমাকে ইনফরমেশনটা লিখতে হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, 2024-এ যে লোকসভা ইলেকশন হলো সেই লোকসভা ইলেকশনের রেজাল্ট এবং তার পরবর্তী সময় ভারতের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে বা কতটা ঠিকঠাক ভাবে এগোচ্ছে এই নিয়ে তোমাকে বক্তব্য এখানে রাখতে হতে পারে। তো এখানেই কিন্তু আমি বলে রাখলাম কি না 12টা প্লাস 8টা টোটাল 20টা টপিক এখানে আমাদের দেখে যেতে হবে, যেটা আমার মনে হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর আপকামিং পিএসসি মিসলেনিয়াস। এছাড়াও টপিক হতে পারে, তোমরা এছাড়াও আরো টপিক যদি মনে করো অ্যাড অন করতে পারো। শর্ট নোট তোমাকে লিখতে হতে পারে, 2 নাম্বার করে হতে পারে, সেখানে বিভিন্ন সরকারি স্কিমগুলো নিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে বা কোনো অ্যাব্রিভিয়েশন নিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে বা ডিরেক্ট কোশ্চেন আনসার নিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে। তাই সেগুলো মানে অবজেক্টিভ পার্টটাও কিন্তু ভালো করে কিন্তু দেখে যাবে। ওকে, তাহলে এই ছিল টোটাল 20টা টপিক পিএসসি মিসলেনিয়াস ওরিয়েন্টেড। আর এই নিয়েই আমাদের ডাব্লিউবি পিএসসি মিসলেনিয়াস 2023-এর মেনের ব্যাচ কিন্তু অলরেডি আসতে চলেছে। তাই যারা চিন্তা ভাবনা করছো যে পিএসসি মিসলেনিয়াস মেন কিভাবে প্রিপারেশন নেবে তাদের ক্ষেত্রে বলে রাখি, ব্যাচটা যদি মনে করো নিতে পারো, যেখানে আমরা এই সমস্ত টপিক নিয়ে কিন্তু আলোচনা করব এবং সাইড বাই সাইড অন্যান্য সাবজেক্টের টপিক, যেখানে এনভায়রনমেন্ট ওরিয়েন্টেড, ইকোনমিক্স ওরিয়েন্টেড, কনস্টিটিউশন ওরিয়েন্টেড, জিওগ্রাফি ওরিয়েন্টেড, এছাড়া ম্যাথ তো থাকবেই, ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরাজি এবং সায়েন্স ওরিয়েন্টেড বিভিন্ন টপিক কিন্তু সেখানে আলোচনা হবে। কারেন্ট অ্যাফেয়ার্সে যদি মনে করো কারোর প্রবলেম চলছে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে রেগুলার আপডেট করে উঠতে পারছো না, তো তাদের জন্য বলবো যে আমাদের এখানে ইউটিউবে প্রত্যেক দিন সকাল 8টায় এই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সেশনটা হয়, সেশনটা জয়েন করো। কারেন্ট অ্যাফেয়ার্সে যদি কোথাও কোনো ল্যাক থাকে তাহলে আশা করব এই ক্লাসটা যদি রেগুলার ফলো করো তাহলে ডেফিনেটলি এখান থেকে কিন্তু বেনিফিট পাবে। আর ঠিক পিএসসি মিসলেনিয়াস মেনের যেরকম ভাবে টপিক সিলেকশন দেখিয়ে দিলাম, ঠিক একই রকম ভাবে পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস যেটা সামনেই আসছে সেখানে জিকে কোন কোন টপিকগুলো লাস্ট মুহূর্তে দেখে যাবে, জিকের কোন কোন টপিকগুলো লাস্ট মুহূর্তে দেখে যাবে এই নিয়েও বলতে পারো একটা ভিডিও কিন্তু অলরেডি রয়েছে আমাদের ডাব্লিউবিপিএসসি ওয়ালা ইউটিউব চ্যানেলে। তাই যারা এখনো পর্যন্ত দেখোনি বা যারা এখনো পর্যন্ত রোড ম্যাপ ক্রিয়েট করতে পারছো না তাদের ক্ষেত্রে বলবো পিএসসি ক্লার্কশিপ ওরিয়েন্টেড টপিক দেওয়া আছে, নিজের রোড ম্যাপ তৈরি করো, প্রিপারেশন স্টার্ট করো। ওকে, তাহলে আজ এই পর্যন্তই। টপিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এছাড়াও যদি তোমাদের আরো কোনো বক্তব্য থাকে সেটা অবশ্যই জানাবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার একটা এরকম ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।